সেই মানুষগুলো সেই মাঠে প্রবেশ করতে পারছে না। সড়কে সড়কে মানুষের স্মৃতি। মানিক মিয়া অ্যাভিনিউ প্রশস্ত, এত প্রশস্ত সড়ক এবং যে দূরত্ব, সেখানেই আসলে যে সময়ের ঘটে সেটি একজন মানুষের জীবনের তার শেষ যাত্রায় শেষ জানা যায় সেই উপস্থিতি দেয় না, কিন্তু সেটি নয়, তার ছড়িয়ে গেছে, ছাড়িয়ে গেছে যেন সবকিছু। বাংলাদেশের ইতিহাসকে ছাড়িয়ে গেছে, এই উপমহাদেশের ইতিহাসকে ছাড়িয়ে গেছে, যেন গোটা বিশ্বে কোন রাজনৈতিক নেতৃত্বের শেষ দিনে বা শেষ যাত্রায় শেষ শ্রদ্ধায় এত মানুষের অংশগ্রহণ আর কখনো হয়নি। ইতিহাসে এটি নিঃসন্দেহে বিরল। আমরা দেখেছি যেখানটায় অস্থায়ী মঞ্চ করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ যেখানে এনে রাখা হবে, তার সম্মুখে ইতিমধ্যেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ সরকারের অন্তর্বর্তী সরকারের আজ অভিভাবক হারানোর দিনে, অভিভাবককে শেষ বিদায় জানানোর দিনে এক শোকাহত অভিবাদন যেন। এবং মানুষ কেন আসছে, কোথা থেকে আসছে, কিভাবে আসছে সেটি বলে ওখানে যাবে না। গতকাল ভোরে যখন তার মৃত্যুর খবর প্রচার হয় তখন সারা দেশ শোকাহত হয়ে পড়ে, কান্নায় ভেঙে পড়ে। সেই মানুষগুলো নিজেকে খানিকটা উন্নত করে ঢাকার দিকে ছুটে আসে, তাদের প্রিয় নেতৃত্ব, তাদের মাকে একবারের জন্য দেখাতে জন্য। দেখতে তো পারে না, কিন্তু ওই যে আসি পাচ্ছে, এই অনুভূতিটুকুই বোধ হয় উন্নতার ইতিহাস তার শুধু সেই 90-এর দশকেই ব্যাপারটি বা 80-র দশকেই এরকমই নয়। এই সাম্প্রতিক সর্বশেষ যে গঠিত সরকার, তাদের যে শাসনামল 16-17 বছরের, সেখানেও তিনি কোনো আপোষ করেনি। And consistently standing as the voice of the people in defense of democracy. Although she was not born into a political family, at a critically decisive moment in the history, she emerged as one of the country's most influential political figures. When Sheikh President Zia Rahman was assassinated in 1981, Begum Khaleda Zia's life was struck by a profound প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত হয়েছেন এবং তিনি জানাজার প্রস্তুতি নিচ্ছেন। লাইনে দাঁড়িয়েছেন, কাতারে দাঁড়িয়েছেন, রয়েছেন। আমরা দেখতে পাচ্ছিলাম একটু আগেই আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল তার সঙ্গে কথা বলছিলেন। কিছুক্ষণের মধ্যেই জানাজা অনুষ্ঠিত হবে, সবাই প্রস্তুত। একটু রোদ উঠেছে, এই ঠান্ডার মধ্যে অনেকের জন্য সেটি স্বস্তিদায়ক হবে। আমরা আসলে ইতিহাসের পুনরাবৃত্তি দেখছি। ৪৪ বছর আগে এইখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা অনুষ্ঠিত এবং লাখ লাখ মানুষ অংশগ্রহণ করে, যেটি একটি ইতিহাস হয়ে গেছে। এবং এখান থেকে জানাজা শেষেই তাকে এখন যে মাজার রয়েছে সেখানে দাফন করা হয়। আজকে সেই ঘটনার পুনরাবৃত্তি। আজকেও লাখ লাখ মানুষ এখানে জড়ো হয়েছে জানাজায়। বেগম খালেদা জিয়াকে এখান থেকে জানাজার শেষে দাফন করা হবে তার স্বামীর কবরের পাশে। এবং আমরা লক্ষ্য করছি যে দুজনই যেভাবে বিদায় নিয়েছেন বা নিলেন, সেটি একটি অবিস্মরণীয় ঘটনা। কারণ এই বিদায়ের সঙ্গে রয়েছে মর্যাদা, মানুষের ঢল নেমেছে, লাখ লাখ মানুষ সম্মান। আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়িটি জানাজা স্থলে যাচ্ছে। গোটা গাড়িটি
প্রাণপ্রিয় মহান নেত্রীর মাগফিরাত কামনার জন্যে জানাজার নামাজের প্রস্তুতি নিয়েছি। সবাই সারিবদ্ধভাবে কাতার করে দাঁড়িয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের জানাজা শুরু হবে। পড়াবেন আমাদের সবাইকে। উপস্থিত আছেন দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাননীয় প্রধান উপদেষ্টা উপস্থিত আছেন, প্রধানমন্ত্রী, বিশ্বের মুসলিম দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। তার জন্য আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের পাশেই সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই ধৈর্য এবং সহিষ্ণুতা দিয়ে অপেক্ষা করছেন কখন শুরু হবে, আমাদের সেই সময়টুকু আসবে। আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে আছি, এক কাতারে একসঙ্গে আমরা সবাই দোয়া করব, মহান আল্লাহর দরবারে মোনাজাত করব আমাদের প্রাণপ্রিয় নেত্রীর জন্যে। আপসীর নেত্রী কখনো আপোষ করেননি। একজন বীর, বীরোত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর কিছুক্ষণের মধ্যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা, তিনি আজ পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। তার নামাজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জানাজার নামাজে উপস্থিত হয়েছেন। নামাজের জানাজায় উপস্থিত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন। তার লাশবাহী গাড়ি, কফিনের গাড়িটা আর বোধহয় আর অল্প কিছুক্ষণের মধ্যে 2-1 মিনিটের মধ্যে এখানে উপস্থিত হবে। ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে উপস্থিত হয়েছেন। এখানে সম্মানিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস উপস্থিত হয়েছেন। আরও দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন। উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, নানা শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। কফি আর কিছুক্ষণের মধ্যে কফি চলে এসেছে। এখন কফি স্টেজে নিয়ে আসছেন। কফির জন্য তৈরি করা এই মঞ্চে কফি নামানো হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের এক ক্ষণজন্ম নেত্রী, বিএনপির চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, এদেশের মাটি মানুষের সাথে অবিচ্ছেদ্য যার সম্পর্ক, তিনি তার কফিন এখানে এসে উপস্থিত হয়েছে। গতকাল ভোর 6টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত সুধীবৃন্দ এবং জীবনের উপর খুব সংক্ষিপ্ত বক্তব্য রেখে অনুষ্ঠানটি পরিচালনা করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম খান। জনাব নজরুল ইসলাম খান। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্রের মাতা ও আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকাল 30 ডিসেম্বর 2025 ভোর 6টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি তিনি যেন আমাদের সকলের পরম শ্রদ্ধেয় নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ওনার মৃত্যু সংবাদ মুহূর্তের ভিতর ছড়িয়ে পড়লে দেশ বিদেশে সকল বাংলাদেশি মানুষ শোকে বিহ্বল হয়ে পড়ে এবং মূল ধারা থেকে সোশ্যাল মিডিয়া পরিপূর্ণ হয়ে ওঠে তাদের দোয়া ও প্রার্থনায়। অন্যদিকে পুরো বিশ্বের রাজনৈতিক পরিমণ্ডল থেকে আসতে শুরু করে আন্তরিক শোক বার্তা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন 1945 সালে। শৈশব থেকেই তিনি পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকতে পছন্দ করতেন। ফুলের প্রতি ছিল তার গভীর অনুরাগ। পরবর্তী জীবনেও তিনি অভ্যাস বজায় রেখেছিলেন তার ব্যক্তিগত এবং রাজনৈতিক চর্চায়। তাই তার রাজনীতিও ছিল নিজের মতোই সৌন্দর্যমণ্ডিত। ফুলের প্রতি অনুরাগের কারণেই হয়তো সবচেয়ে কঠিন সময়েও তার সকল রাজনৈতিক বক্তব্য থাকত সুশোভিত। 1960 সালের বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে শ্রদ্ধা করে যারা তার জানাজায় শামিল হয়েছেন সেই লাখো ভাই বোনকে জানাই গভীর শ্রদ্ধা। মাননীয় প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, তিন বাহিনী প্রধান সহ কর্মকর্তাবৃন্দকে উপস্থিতির জন্য ধন্যবাদ জানাই সশস্ত্র বাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সকলের প্রতি। সুধী মণ্ডলী, এখন মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আদায় করবেন, নেতৃত্ব দেবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। আপনারা জানাজার নামাজের জন্য প্রস্তুতি নিন। সলাতুল জানাজার নিয়ত, যখন সলাতুল জানাজার জন্য আমরা এসেছি, জানাজার জন্য দাঁড়িয়েছি, সলাতুল জানাজার নিয়ত করলাম, বাস এতটুকুই জানাজার নিয়ত। 4 তাকবীর হয় জানাজাতে। প্রথম তাকবীর আমরা হাত উঠাবো,
প্রথম তাকবীরের পর সানা, দ্বিতীয় তাকবীর, এরপর দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পর দোয়া, চতুর্থ তাকবীরের পর সালাম। কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হচ্ছে, আমরা প্রস্তুত হয়ে যাই। সবাই যে বিদেশের তো নয়। নামাজের ছবি তোলার কোনো প্রয়োজন নেই। নামাজের আবার ছবি হয় না, এটা তো দোয়া, আল্লাহর দরবারে দোয়া করব। শুরু করা যায় না? নাহিদ ইসলাম দিয়ে কবুল তারিখ দিয়ে লাগা যায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। না যাইয়ে ও বাবা, এই রাস্তাটা একবারে ব্লক হয়ে গেছে, একবারে সংসদ ভবনের ইটি একবারে আল্লাহু আকবার। সব শহীদের লগেই দিছে না। হাসিনা দেখতেছে না যে কত মানুষ আল্লাহ আল্লাহ করে যদি ক্ষমতা আইতে পারি বিচার কারে কয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।